অর্ডার অর্ডার অর্ডার। ইওর অনার, সাথে একটু সালাদেরও অর্ডার দেন। সালাদ কে? সালাদ আবার কি করবি তুই? একটু আগেই তো আপনি সিঙ্গারা অর্ডার দিলেন, তাই আর কি একটু সালাদের অর্ডার দিলে আরো ভালো হইতো। শালা অশিক্ষিত উকিল, আমি তো সিঙ্গারা অর্ডার দেই নাই, আমি আদালতের কার্যক্রম শুরু করতে বলছি। বালের আদালত, মাঠের মধ্যে আপনি আদালত বসাইছেন। ও তোর পকেটে কয়টা আছে দেখি? হয়তো দুদিন পরে পাঁচটা। হ্যাঁ, ও মন্দির বলা তুই 5 টাকা নিয়ে এনে আদালত করবি, তো বিল্ডিং এ আদালত করবি? আচ্ছা তোর এই অবস্থা কেন? তোর পোশাক কই? বউরে কইছিলাম পোশাক ধুয়ে দিলি কে? বউ তো পোশাক ধুয়ে দিলেই না, উল্টা আসার সময় কইছিলাম, এজন্য আমারে ধুয়ে দিল, এজন্য বউটাই পরে আইলাম। কিরে ওটা বাদই দিলাম, তোর এই অবস্থা কেন? তোর গায়ে উঠি কেন? স্যার আমারও একই অবস্থা, আমিও কইছিলাম দেখে আমারে ধরে মারছি, আপনি উঠি পরে কে? কি কমু আর দুঃখের কথা রে, আমারও দিছে। क्या देखना पड़ रहा है। अच्छा আচ্ছা যাই হোক, তো কার্যক্রম শুরু করে দে এখন। ठीक है। ইওর অনার, আমার মক্কেল একেবারে নির্দোষ। আমার মক্কেলের বউ যে অভিযোগটি এনেছে সেটি সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যে। আমি মনে করি আমার মক্কেল একেবারেই নির্দোষ। अच्छा অবজেকশন ইওর অনার। ওই তোর কিসের অবজেকশন রে? তোর বাচ্চা ওই কথা কইতে তোর ভালো লাগতেছে না? কথার মধ্যে বাহার ঢোকাস তুই। আমি আমার মক্কেলের মুক্তি চাই ইওর অনার। अच्छा ইওর অনার, আমার প্রতিপক্ষ উকিল এতক্ষণ যেটা বলেছে পুরোটাই মিথ্যা। আমি ওনার মক্কেলের বউর সঙ্গে কথা বলে যেটা জেনেছি, ওনার স্বামী করে না, কি করে না? কাজ করে না ইওর অনার, কাজ করে না। তাহলে তুই যে কইলি তোর মক্কেল নির্দোষ, ও অনেক গাছের নাকে বাঁধ দেখতো। ইওর অনার, আমার মক্কেল কাজ কাম ঠিকই করে। আমার মক্কেলের সাথে আমি কথা বলে জেনেছি সে অনলাইন জুয়ে আসক্ত। কি? ওর কোনো মুক্তি নাই, ওর ফাঁসি হবো আজকেই। তোর কাজ কাম করে রেখে তোর না অনলাইন জুয়া খেলা আবার। ইওর অনার, আপনি একটু শান্ত হন, মাথা ঠান্ডা করে সিদ্ধান্ত নিন। ঠিক আছে, তোরা কইতেই থাক। দেখছেন, এতদিন দেখলাম যে দশ সাহেবের বগলে দাড়ি পাল্লা, এমন কে মিডিয়ার দাড়ি পাল্লা দিয়ে মাপলি আইন সমান হয় না, তাই মিডিয়ার দিয়ে মাইপে সবাইকে আইন সমান ভাবে ভাগ করে দেই। ইওর অনার, আমার মক্কেল কিছু বলবে। অনুমতি দেওয়া হলো। জজ সাহেব, আমি ওই গোলামের পুতের ভাত খামু না। সারাদিন অটো চলায় আর সন্ধ্যা হলে ক্যাসিনো খেলে, বাড়িতে খরচ আনার পর্যন্ত টাকা থাকে না ওর পকেটে। গোলামের পুতের তো এমনি খরচ করার টেয়া থাকে না, আবার রাইতে এসে আমার ওই টেয়ার টেনশনে বাড়িতে এসে আমারে মারে। ও আমাকে কখনো সময় দেয় না, আমার পরিবারকে কখনো সময় দেয় না। ও সময় দেয় সব সময় ক্যাসিনো, মোবাইল গে। জজ সাহেব, আমি কিছু বলতে চাই। অনুমতি দেওয়া হলো। জজ সাহেব, আমি ধ্বংস। আমি কেসিংও খেলে আমি ধ্বংস। আপনাকে সবাই বলতে চাই আমি, যে আপনারা কেসিংও খেলবেন না, আমার মধ্যে ধ্বংস হবেন না। আপনি যা বিচার করবেন মাথাপাতি মানিয়ে নেবো, আমি আর কেসিও খেলবো না। আমি তোমাকে লাস্ট বারের মতো সুযোগ দিলাম, তুমি আর ক্যাসিনো খেলিও না, সংসারে মনোযোগ দাও, পরিবারকে সময় দাও, ক্যাসিনো জগতে আর আসিও না। আসলেই খারাপ লাগলো এমন যুবকদের অবস্থা দেখে। আমাদের সমাজে ক্যাসিনো নামে এই ভাইরাস অনেক যুবকই আসক্ত হয়েছে, তারা ফ্যামিলি থেকে বঞ্চিত হয়েছে, তারা অনেকেই ঋণগ্রস্ত হয়ে এখন বাড়ি ছাড়া হয়েছে। যুবকদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে তোমরা ক্যাসিনো ছেড়ে কাজে মনোযোগ দাও।